নমস্কার পাত্র টুরু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বান্দরবানে সেই সকাল থেকে ঘোরাঘুরি। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা চলে যাচ্ছি টাইংখালী বৌদ্ধবিহারের এখানে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘুরতেছি। সেই সকাল থেকে আমরা রওনা দিছি। সকালে একদম ভোরবেলায় আমরা রওনা করছি। তো ওখান থেকে রওনা করার পরে আমরা শেষ পর্যন্ত এখানে পৌঁছে গেলাম। এখান থেকে সোজা চলে গেলাম আমরা স্বর্ণ মন্দিরের এখানে। আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে একটা ভিডিও নিলাম। এরপরে আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম সবার কাছে, সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। সকল প্রাণীরা যাতে আমরা ভালো করে জীবনযাপন করতে পারি, এই হচ্ছে আমার ভগবানের কাছে প্রার্থনা করা। আমরা যে জাতি হই না কেন, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সব জাতি ধর্মের আমি সবার জন্য প্রার্থনা করলাম, সবাই আমরা যেন ভালো করে থাকি। আমি একজন বুদ্ধিস্ট, চাকমা, তাই বলে কি আমি সবার জন্য কি আমি মঙ্গল কামনা করতে পারি না? অবশ্যই আমি সবার জন্য সবসময় মঙ্গল কামনা করি। সবাইকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে আমরা যেন সারা জীবন এভাবে থাকতে পারি। আমি যেখানে যাই না কেন, আমি সব সময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকতে। আমি সবার সাথে মিলেমিশে থাকতে বেশি পছন্দ করি। জানি না আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কতটুকু ভালোবাসে। আমি কিন্তু সবাইকে অনেক অনেক ভালোবাসি, যার কারণে হচ্ছে আমার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সবার সাথে আমার ভিডিও নেওয়া, সবার সাথে একটু ভালোবাসা। সব জাতির মানুষ যেদিন আমাকে বেশি করে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে, সেদিন কিন্তু আমার সে আর কেউ বেশি খুশি হবে না, সুখী হবে না। আমি সবার থেকে বেশি সুখী হব। আমি এলিন চাকমা। আমি গ্রাম থেকে উঠে আসা এক কৃষকের ছেলে। আমার বাবা ছিল কৃষক। আমি গরিবের ছেলে হলেও বা গ্রামে থাকতে থাকতে কিন্তু এখানে বড় হয়ে গেছি আমি। তো গ্রামে থাকলেও বা আমি কৃষিকাজগুলো তখন আমি পারতাম না। সো এখন শহরে অঞ্চলে এসে এখন সব কাজ আমি শিখে নিয়ে গেছি। ছোটোবেলা থেকে আমার মা বাবা একদম কাজ করতে দিত না, যার কারণে হচ্ছে আজকে আমি এই কাজগুলো ভালো করে পারতাম না। এখন যেহেতু বড় হয়ে গেছি, এখন এদিক ওদিক করতে করতে সব কাজ আমি শিখে নিচ্ছি। অনেক বছর পরে এখানে আছি স্বর্ণ মন্দিরে। হাজার কষ্টের মাঝেও কিন্তু আমাদের একটু ঘোরাঘুরি করতে হবে, মনটাকে আনন্দ দিতে হবে। কারণ আমাদের মনে যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সব সময় ভালো থাকবো, সুস্থ থাকবো। মন যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, তাহলে আমরা সব সময় অবশ্যই বেশি করে ভালো থাকবো। অনেক বছর পর আমিও বান্দরবান গিয়ে কিন্তু অনেক ঘোরাঘুরি করলাম। সো আমি যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য, ওই অনুসারে আমি একটু ঘোরাঘুরি করলাম। হয়তো অন্যদের মতো করে আমি দূর দূরান্ত বিভিন্ন জায়গায় আমি ঘোরাঘুরি করতে পারি না। আমি ভালোভাবে বাংলা উচ্চারণ করতে পারি না, তবু আমি চেষ্টা করি বাংলা ভাষায় একটু কথাগুলো বলার জন্য, সঠিকভাবে স্পষ্ট করে বলার চেষ্টা করি। বাট তবু আমার কিন্তু বাংলা ভাষাগুলো কিন্তু একদম স্পষ্ট হয় না। আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার সেই ছোট থেকে একটা খারাপ অভ্যাস আছে কি, আমি মানুষের সাথে গুছিয়ে ভালোভাবে আসলে কথাগুলো বলতে পারি না। কীরকম করে বলি, মানে সবাই হয়তো অনেকে পছন্দ করে না আমাকে, সবাই ভালোভাবে একদম সুন্দর করে কত গুছানো কথা বলতে পারে, কিন্তু আমি অন্যদের মতো করে পারি না। এটাই আমার মানে একটু মনের মধ্যে কষ্ট। যাই হোক না কেন, অনেক ঘোরাঘুরি করলাম বান্দরবান এসে। আমার অনেক ভালো লাগতেছে আজকে। এত সুন্দর জায়গা আমি ঘোরাঘুরি করলাম, মনটাকে একটু আনন্দ দিলাম। তো আমি কি ভালো না থেকে থাকতে পারি? অনেক ভালো আছি আজকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আজকে আমি অনেক খুশি। আমার মনের মধ্যে কিন্তু অনেক খুশি আজকে। অনেক ভালো লাগতেছে, বলার মতো না। এই ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা। আপনারা যদি আমাকে বেশি করে সাপোর্ট করেন, এভাবে যদি আমাকে সারা জীবন ভালোবাসেন, তাহলে কিন্তু আমিও অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো। সো আমি সবসময় আপনাদের জন্য অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাই যেন আমরা ভালো থাকতে পারি। সকাল থেকে বান্দরবান ঘোরাঘুরি করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি এখন আমার বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা।